বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন। সোমবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে প্যারালাইজড সহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। তোফায়েল আহমেদ ৯ বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ তিনি ভোলা ১ আসন থেকে সংসদ সদস্য ছিলেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পরে কিল ঘুষি খায়, জেলে যায়, জেল থেকে বেরিয়ে আবার চুরি করে আবার জেলে যায়। দ্বীপ জেলা ভোলার সন্তান তোফায়েল আহমেদ ছাত্র জীবনেই রাজনীতিতে হাতেখড়ি। ৬০-এর দশকের উত্তাল সময়ে ছিলেন নেতৃত্বের কেন্দ্রবিন্দুতে। বরিশাল বিএম কলেজে ছাত্র সংসদ নির্বাচনে বিজয়ী হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথমে হল সংসদের নেতৃত্বে আসেন, পরে হন ডাকসুর ভিপি, এরপর ছাত্রলীগের সভাপতি। এই সময়কার আগুনঝরা বক্তৃতা তাকে পরিচিত করে তোলে সারা দেশে। ৬৯-এর গণ আন্দোলনের নেতৃত্ব দেন তোফায়েল আহমেদ। সে আন্দোলনের ফলশ্রুতিতেই শেখ মুজিব সহ সব রাজবন্দীকে মুক্তি দিতে বাধ্য হয় তৎকালীন পাকিস্তানি স্বৈরশাসক। সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল সমাবেশে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেন তিনি। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর হিসেবে বিশ্বাস, আস্থা আর নেতৃত্বের প্রতীক হয়ে ওঠেন। ১৯৭০ সালে জাতীয় পরিষদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখেন। স্বাধীনতার পর প্রতিমন্ত্রীর মর্যাদায় বঙ্গবন্ধুর রাজনৈতিক সেক্রেটারি হন তোফায়েল আহমেদ। ৭৫-এর পর রাজনীতিতে আসে অস্থির সময়। আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারীদের একজন ছিলেন তিনি। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন সম্মুখ সারিতে। এতবার আমি ভোলার মানুষের ভোটে আমি সংসদ সদস্য হয়েছি, জাতীয় সংসদে বক্তব্য দিয়েছি। আপনাদের কথা তখন আমার মনে পড়েছে, কারণ আপনাদের কারণেই এটা আমার পক্ষে সম্ভব হয়েছে। ভোলা আমার জন্মস্থান, ভোলায় আমার জন্ম। ভোলার মানুষের যে ভালোবাসা, যে স্নেহ, যে প্রীতি আমি লাভ করেছি, আমার জীবন ধন্য। ১৯৭০ থেকে ২০২৪ মোট ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হন তোফায়েল আহমেদ। ১৯৯২ সালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হন এবং দীর্ঘ ১৮ বছর এই পদে ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পান বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব। এরপর কয়েক দফায় তিনি শিল্প, বাণিজ্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নির্বাচনে বিজয়ী হলেও তিনি আর মন্ত্রিত্ব পাননি। দায়িত্বশীল ও কর্মঠ রাজনীতিবিদ হিসেবে পেয়েছেন সব মহলের প্রশংসা। সংসদে ছিলেন যুক্তির ভাষায় বলিষ্ঠ, রাজপথে ছিলেন দৃঢ় অবস্থানে। দলমতের ঊর্ধ্বে সম্মান কুড়িয়েছেন সবার। তার যাপিত জীবন শুধু একজন রাজনীতিবিদের জীবন নয়, বাংলাদেশের ইতিহাসের সাথেই ছিল তার পথ চলা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।